হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে ঝাল পরোটা করছি, কড়াই পরোটা। এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়েছি। কেমন হয়েছে দেখেন তো। এখন পরোটা বানিয়ে দেখাবো। এখন পরোটাটা দিয়ে দিচ্ছি। কেউ পাতলা করতে পারে বেটারটা, কেউ একটু ভারীও করতে পারে, কোনো সমস্যা নাই। পাতলা যে খায় সে পাতলা করেই বেটারটা করবে, আর একটু যে ভারীটা খায় সে একটু ভারী ধরনের একটু বেটারটা করবে। তারপরে একদম হালকা করে ছড়াই দিচ্ছি। ছড়াই দেওয়ার পর তারপরে ফিরে আসছি। এটা শুকনা শুকনা কড়াইতে তেল দিব না, আগে দুই পাশে সুন্দর করে হালকা হালকা মচমচ করে নিব। আর এটার মধ্যে ধনিয়া পাতা বা অন্য অন্য শাক দিয়েও করতে পারবেন। দেখতে থাকুন। দেখতে দেখতে আমার চুলার গ্যাস চলে গেছে। পরে ফোন দিয়ে গ্যাস আনার পর এখন আবারই আপনাদের কাছে হাজির হলাম। একটু দেখেন তো কি সুন্দর কালার হয়েছে। এটা আমার দাদি, নানি, মা, শাশুড়িদের কাছে শেখা। অনেক মজা লাগে। শীতের সকালে কুয়াশা ভেজা রোদে বসে বসে খেলে অনেক মজা লাগে। মা এগুলো শীতের সকালে বানিয়ে দিত, আমরা রোদে বসে আরামে আরামে খেতাম। এখন দেখেন তো এই পরিবেশনটা করছি, এখন কেমন লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।